এই সামনে নির্বাচন এসে ফেব্রুয়ারি মাসে আল্লাহর রহমতে নির্বাচন হবে। আল্লাহর রহমত থাকলে, আপনাদের দোয়া থাকলে আমি প্রার্থী হব বিএনপি। আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমি বিপুল ভোটে সিরাজে ইউনিয়নে জয়যুক্ত হতে পারি, বা আশেপাশের ইউনিয়নে বা থানায়, বক্সা থানায় বিপুল ভোটে জয়যুক্ত হতে পারি। আমাকে স্পেশালি আমাদের নওয়াব আলী এবং তার সহকর্মীরা আমাকে দাওয়াত করেছে এখানে আসার জন্য। এই জন্য আমি আরেকবার তাকে ধন্যবাদ জানাই। কারণ এই কলেজ করতে আমি যে প্রচেষ্টা চালিয়েছি, আপনার সেদিন এই 25শে বৈশাখের মিটিংয়ে আমি একটু বলেছিলাম, একজন সকল সাংবাদিক বলে উঠল যে আগের সরকার কিছুই করে না, ওরা এদের চোখে দেখে না। এদের প্রতিষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই রাস্তাঘাট, এমন কোনো রাস্তা নাই যেখানে আমি কিছুই ছিল না রাস্তাঘাট। আর উনি বলে ফেললেন আমি ব্যাপারে মারবো, কিন্তু যাই হোক কথা বলে শেষ করলাম। কারণ সাংবাদিক হলে হবে না, আপনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং সত্য সংবাদ পরিবেশন করতে হবে। আপনি মিথ্যার সংবাদ পরিবেশন করে যাই টাকা ঢোয়াবেন, এটা ঠিক না, এটা আমরা ঘৃণা করি। যাই হোক, আমি ছোট্ট দুইটা কথা বলবো এই কলেজের ব্যাপারে। এই কলেজ তৈরির পিছনে যেমন আমাদের আকমল ভাই, মরুম আকমল ভাই, তারপর আমার চেয়ারম্যান সাহেব রহমান ভাই মরুম, তারপর মরুম মঞ্জুর আক্তার সাহেব, তারপর হচ্ছে সাজেদ মন্ডল, আনসারুল্লাহ, এই সবাই আত্মীয় রহমান আমাকে সহযোগিতা করেছে এই কলেজ প্রতিষ্ঠা করার জন্য। আমি বীর গর্বে আমি জানি এরা সমর্থন করা মানে সিলাইদার 90% ঠিক না, বলেন তো? আমি নিজে সব কাগজপত্র নিয়ে যে মন্ত্রণালয়ে দিয়েছি, এটা একটু শুনবেন খুব গান খাড়া করে। কলেজটা এমনি হয় না। যখন মন্ত্রণালয়ে দিলাম, ডক্টর ওসমান ফারুক মন্ত্রী, আমি স্যালুট করি তাকে, সে ফাইল রেডি করে দিয়েছে নিচে, বলে তুমি জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে ফাইল দেবে। এক জয়েন্ট সেক্রেটারি গাইবান্ধা বাড়ি আব্দুল সাত্তার নামটা, সে কি বললো জানেন? কারণ কোন মহৎ ব্যক্তির নামে যদি কোন প্রতিষ্ঠান হয়, সেখানে 15 লাখ টাকা করে জমা দিতে হয়। সে মহৎ ব্যক্তির জন্য 15 লাখ টাকা মাপ। ওই জয়েন্ট সেক্রেটারি বলছে না জানি শুনে কোন বিশ্বনাথ রবীন্দ্রনাথ, শুনে আমার মাথায় আগুন লেগে গেল। তখন আমার বয়সে ধরেন 30 বছর কম ছিল, এখন 73 বছর, তাহলে তখন 40 বছর ছিল, তাই না? 40, আমি ইয়াং ম্যান, আমারও মাথাটা অনেক সময় খারাপ হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে কলার ধরে রুমের মধ্যে কলার ধরে 18 তলায় টানতে টানতে নিয়ে গেলাম 19 তলায় মন্ত্রীর রুমে। ওসমান ফারুকের সামনে যে এইরকম খেলা দিয়ে ফেললাম, ও হুগলি খেলতে সবার ওসমান ফারুক বলে এই রুমি কি হয়েছে, কি হয়েছে? আমি বললাম যে জিজ্ঞেস করছে আপনি ফাইল পেয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ করার জন্য, তাড়াতাড়ি যাতে ফাইল দিতে হবে। ও বলছে কোন বিশ্বনাথ রবীন্দ্রনাথ, বলে সারাকে লাঠি দিয়ে জানলা 19 তলা থেকে মন্ত্রী আমাকে বলেছে যে লাঠি দিয়ে 19 তলা থেকে ফেলে দেয়। তারপর ওরা আবার ধরে নিয়ে আসলাম, বলে কি করবো? তখন মন্ত্রী বলে সালা 5 মিনিটের মধ্যে ফেলে। ও 5 মিনিট তো দূরে থাক, 3 মিনিট আমার মনে আছে। 3 মিনিটের মধ্যে যা ফাইল রেডি করে দিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় জলে নিয়ে দিল। এবং
কলেজ এবং কলেজে যারা চাকরি দিয়েছিল আমি সব এমপিভুক্ত কিন্তু একসঙ্গে গেছি। এই কলেজ সৈয়দ মাসুদুল কলেজ, আমাদের ইনসাফ সাহেবের কলেজ, এই কলেজের 90% কাজ আমি করেছি। কয়া কলেজ, সোফরাকল কলেজ, পাঞ্চি কলেজ, রাজগ্রাম আলাউদ্দিন কলেজ, মধুপুর কলেজ, এই মাদ্রাসা যে আমার ভাই আকুল ভাইয়ের মাদ্রাসা আমি এমপিভুক্ত করেছি। আমি যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের ফেরেশ নসিব করে। রহমান ভাই, মনসুর আক্তার ভাই, আমাদের আকমল ভাই, আরো অনেকে আছেন, শাহাদত মন্ডল, তারা যেন ডাক্তার সাহেব, মনসুর ডাক্তার সাহেব আসলে এটা অনেক অবদান আছে। লোকে পাগল বললো কিন্তু পাগল না, উনি একটা কি বলবো স্বাধীন চেতা মানুষ, স্বাধীন চেতা মানুষ। If you are a politician, you must have some character. সেই ক্যারেক্টার ওনার মধ্যে ছিল পলিটিশিয়ান। অনেকের মধ্যে আজকাল ধরেন কোনো ক্যারেক্টার নেই, এর কথা ওখানে যায় বলতো, কথা ওখানে যায় বলতো, they are not politician. A politician must have a strength. জোর দিয়ে কথা বলতে, যেমন আমি বলি ওই স্টেজে বললাম তো ডিভিশনাল কমিশনার, তারপরে এসপি টেসপি সব বলেছিল কানাডায়। I don't care anybody except these people. এরা হচ্ছে আমার শক্তি, এরা হচ্ছে আমার টাকা, এরা হচ্ছে আমি যদি এখন ডাক দিই সব সাথে করতে 20,000 লোক চলে আসে, আরে ভেঙে চলেছে মাঠে, ওখানে বিদ্যুৎ লাইন সব চলে আমি দিয়েছি, আমি নিজে পোল ঘরে করে নিয়েছি। এছাড়া কুমারখালী কোষা স্থান বিদ্যুতের ব্যবস্থা আমি করি। ওই আমাদের কোকসার মাইসো ঘাটা লাস্ট গ্রাম, বড় গ্রাম সাইডের দিকে হাওড়ের ধারে, গোড়ায় ধারে, গোড়ায় ধারে, এখান থেকে পাবনার শহরে, আপনার শহরের সঙ্গে কিন্তু আপনার চর্চা দিব যারা, কিন্তু বিদ্যুৎটা আসছে আতাইগোলা থেকে, শহরের থেকে আনা যায় না। এখন ওখানে মনে হয় 50টা ডিস্ট্রিবিউটর বসছে, খালি ধান আর ধান চলে। আগে একটা ফসল হতো, আউল ধান একটা ফসল হতো, এখন 2-3টা ফসল হতো, খালি ধান আর ধান, ধান আর এটা তো কোনো খারাপ কাজ না। ওই ইউনিয়ন আমি বানিয়েছি, শিলাইদা ওয়ার্ড ছিল, শিলাইদা ইউনিয়নের ওয়ার্ড ছিল চর্চাতে, সেটাকে ইউনিয়ন বানাইছে, হসপিটাল বানাইছে, কলেজ বানাইছে, স্কুল বানাইছে, সমস্ত কিছু বানাইছে, এখানেও বানাইছে। কলেজ যেটা বললাম ওই দিনই কিন্তু কলেজ তৈরি হয়ে গেছে। আমি সেদিন 25শে বৈশাখে মিটিংও কিন্তু বলেছিলাম, এই জন্য বললাম ওই দুটো জয়েন্ট সেক্রেটারি বসেছিল, কমিশনের একটা জয়েন্ট সেক্রেটারি আর আরেকটা ডিসি শিক্ষা, যাই হোক তাদের একটু আইকেল দেওয়ার জন্য বললাম যে আপনারা ডিভিশনাল কমিশন হইতে পারলে আপনারা একেবারে সবার উপরে নিয়ে গেছেন না, সব মানুষের আন্ডারে, সমস্ত কিছু মানুষের আন্ডারে, আপনার আন্ডারে, সেটা বলার জন্য একটু বলছিলাম। এই দুটি কলেজ এটা করা হয়েছে, এটা আমাদের প্রথম ইয়ে তো আমি ছিলাম এমপি দা, তারপর আমি এসে নবাবলীকে দেখি এরকম 10টা কলেজ আছে আমি তৈরি করেছি, 50 জন করে প্রফেসর আছে, তো 50-10কে 500 প্রফেসর আমি নিয়োগ দিয়েছি, আমি নিয়োগ দিয়েছি উইদাউট এনি মানি, উইদাউট এনি মানি। তাতে আমি বহু টাকার লোক হতাম। আমি যে কমিটির চেয়ারম্যান ছিলাম, বেগম জিয়া বানাইছিল পাবলিক এস্টিমেট কমিটি, অনুমোদিত হিসাব সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি, খালি টাকা টাকা, 6টা সচিবকে পিটাইছে আমি রুমে, আমাকে টাকা দিতে আসছে, I don't care for money। তাতে আমরা অনেক কিছু করতে পারতাম, আমার অনেক কিছু থাকতো। 30 বছর আগে মাইক্রোবাস কিনতে পারে আছে, 30 বছর আগে, সেটাই তো আছে, আমি বদলাতে পারছি না, বিকজ আই হ্যাভ নো মানি।
ওটা এমপি হওয়ার পরে একটা লাইসেন্স পাইছিলাম গাড়ি কেনার, সেটা বেচে সেই টাকা দিয়ে বাইক পাচ্ছে। সেই গাড়ির দাম 1 কোটি 1.5 কোটি টাকা। যাই হোক, এটা আল্লাহ যার ভাগ্যে যার রেখেছে। আমার বাবা এমপি ছিলেন, কোন লোক বলতে পারবে না এই দুর্নীতিটা আমার বাবা। আমার কথা বলতে হবে, আমি কোনো দুর্নীতি করি নাই এবং যতদিন বেঁচে থাকবো আমি দুর্নীতি করবো না। আমি সাধারণ মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো এবং সিরাইদাবাসীর সাথে বিশেষ করে থাকবে। এই জন্য সিরাইদাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ, সাদিপুরের বাসীর প্রতি আমি কৃতজ্ঞ, সারা কুমারখালীবাসীর প্রতি কৃতজ্ঞ, বক্সাবাসীর প্রতি কৃতজ্ঞ। বিকজ তারা আমাকে এই প্রতিকূল অবস্থার ভিতরে আমাকে রেখেছে। এখন শোনা যায় অনেক হাইব্রিড নেতা টাকা দিয়ে নাকি ভোট কিনছে, লোক কিনছে। টাকা দিয়ে লোক কিনতে পারো, কিন্তু ভোটের নামে লবডাঙ্কা, কোনো ভোট পাবো লোক কিনতে পারো। আর আমাদের টাকা নাই, পয়সা নাই, সব ভোট কিনতে লোকে আমাদের। Because we are the honest man, because we are the people-oriented man, because আমরা পলিটিশিয়ান এবং সত্যবাদী পলিটিক্স। সেই জন্য আমাদের সাথে সমস্ত সাধারণ মানুষ দু একটা চিটার বাটার না থাকলে কিচ্ছু আসা যায় না, কিচ্ছু আসা যায় না। আমার আসা যায় ওইটাই, সাধারণ মানুষ আমার সাথে, কৃষক, শ্রমিক, তাঁতি, বৈঠে, মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টকটকিওয়ালা, যত রকমের মানুষ আছে বিভিন্ন পেশায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অন্যান্য কর্মকর্তা, কর্মচারী সব আমার সাথে আছে। কি বলেন তো নাই? আরে জোরে করে তোলেন, লজ্জা লাগে না। আমরা টাকাও চাচ্ছি না, পয়সাও চাচ্ছি, আমরা চাচ্ছি আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা। এই সামনে নির্বাচন এসে ফেব্রুয়ারি মাসে আল্লাহর রহমতে নির্বাচন হবে। আল্লাহর রহমত থাকলে, আপনাদের দোয়া থাকলে আমি প্রার্থী হব বিএনপি। আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমি বিপুল ভোটে সিরাইদা ইউনিয়নে জয়যুক্ত হতে পারি, বা আশেপাশের ইউনিয়নে বা কুমারখালী থানায়, বক্সা থানায় বিপুল ভোটে জয়যুক্ত হতে পারি। পরশু দিনে একতারপুর হাটে একটা মিটিং করলাম, ওটা কিন্তু হিন্দু এরিয়া। 11টা গ্রামে 5 জন মুসলমান আছে, 5 জন, 11টা গ্রাম। তাহলে বোঝেনি কি অবস্থা। সেখানে 10,000 লোক হয়েছে। সে ইয়ের মারা কি বলে, তিলক মারা, কাকিদের কাকি বোনরা সব তিলক মেরেও আসছে। হ্যাঁ, তাদের কাছে বললাম যে আপনারা বলেন, হাত তোলেন। তারা হাত তুলে আমাকে সমর্থন জানাবো। আমি তো এই জন্য কারোর থেকে ভয় পাই না। তো আমার সম্পর্ক সাধারণ মানুষের সাথে, আমি যে কোনো চিটা বাটবার এদের সাথে আমরা, যেমন আপনার কুষ্টিয়ায় সোকল এমপি হানিফ সাহেব ছিলেন। হানিফ সাহেব কিন্তু আমরা চিনি না। আমার বয়স 73 বছর, কুষ্টিয়ায় উনি এমপি হয়েছেন, আমরা কোনদিন দেখি না। সেটা তো বলছি, আমরা কুষ্টিয়ার ছেলে, এখানে জন্ম হয়েছে, এখানে বড় হয়েছে। আবার বৃদ্ধ বলিতে আমাদের চেনে, যেটা জন্ম আছে সেটাও চেনে, যেটা মারা যাচ্ছে সেটাও চেনে। কিন্তু হানিফ সাহেবকে আমরা কোনদিন সামনে দেখি। হ্যাঁ, কিন্তু উনি এখানে 2বার এমপি, সব করলেন। সে এমপির জ্বালা এখন হাসিনা বুঝতে পারছে। হাসিনা বুঝতে পারছে। আমাকে কি বলেছিল জানেন? আপনারা বলবো না এটা, সবাই নিষেধ মাঠে বলবো, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। আমি এই কলেজের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি, আমি কিছু গানের মধ্যে আছে, মাথার মধ্যে আছে। এর খুশি মারা, ওর খুশি মারা, ছাত্ররা কি শিখবে? এই জিনিসের তো শিখবে। এটা থেকে বিরত থাকবে। আল্লাহ আপনাদের ভালো করবে। দেখবেন কোনো হার জিত আপনাদের হবে না। আপনারা খুব উঁচু করে যে আমি সেলাই যান রবীন্দ্রনাথ ঠাকুরের এর গুরুত্বে আল্লাহ
আমি আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হলো এই কোষাটোর মাধ্যমিক বিদ্যালয়ে 15 লাখ টাকা বরাদ্দ দিয়েছে চেষ্টা গ্রামে, কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। মোবাইল মাদ্রাসা আমি এমপিও করা দিয়েছিলাম, তিনি আমার কাছে দিয়েছিলেন। যাই হোক, আর হচ্ছে কি সেটা কলেজের যে দাবিটা, আমি যদি কি বলে নাম সংসদ সদস্য হতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব এই কলেজের বাউন্ডারি ওয়াল আমি করে দেব। জাতীয়করণ যদি একটা জাতীয়করণ হয়, সেটা হবে শিলাইদহ। এই কথা বলে গেলাম, এবং আমার কথা কাজের মিল রাখুন। এইখানে আমি 20 বেডের একটা হাসপাতাল দিয়েছিলাম। ডক্টর মোশাররফ স্যার এই সিরাজে আসছিলেন এই রবি ঠাকুরের অনুষ্ঠানে 25শে বৈশাখে। ওনার কিন্তু হেলথ মিনিস্টার ছিলেন, ওনার যে আমি ওয়াদা করেছিলাম, এবং ঢাকায় যে আমি ঘুরে ঘুরে সেই অর্ডারও নিয়ে আসছিলাম। কিন্তু যাই হোক, কোনো লোকের কারণে এটা হয় নাই। মানে জমি আমরা দিতে পারিনি, জমি না দিলে হাসপাতাল করবে কোথায়? জমি না দিলে হাসপাতাল করবে কোথায় বলেন? সেজন্য ভবিষ্যতে হোক হাসপাতাল, আমরা চেষ্টা করবো, অসুবিধা নেই। এই কথা বলে আপনাদের সবাইকে গেটটা আমি আগামী সপ্তাহে কাজ শুরু করা, ওটা আমাদের রাজ্যের দায়িত্বে থাকবে। আর আমাদের আমার নিজের টাকা দেওয়া করতে হবে।